এখানে মাহফিল, অথচ সকালবেলা এই মাহফিলের প্যান্ডেলের পাশে, কবরস্থানের পাশে বক্স বাজিয়ে গান চালানো হয়। তখন তাকে বলছি ওমাই ইউদ্দিল ফালা হাদিয়া লা, আল্লাহ যার হাতে হেদায়েত দেন না, দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। মাহফিল না, 12 মাসের সব সময় 24 ঘন্টার 18 ঘন্টা এই মসজিদের আশেপাশে গান চালানো হয়। যুবক ভাইদেরকে আমরা বলবো, যুবক ভাইরা, তোমরা থাকা সত্ত্বেও তোমাদের উসিলায় আজকে এই মাহফিলের বয়ান হচ্ছে, এখানে মাহফিলের প্যান্ডেল হয়ে গেছে। বিগত বছরগুলোতে হয় নাই, আমার জন্মে মাহফিল হতে দেখি নাই। 18-19 বছর আগে হয়তো একবার হয়েছে মাহফিল, তারপরে এখানে মাহফিল বন্ধ হয়ে আছে। যে যুবকদের ইচ্ছায় সেখানে মাহফিল, সে যুবকরা চাইলে এই এলাকার পথভ্রষ্ট গোমরা মুরুক্ষ জাহেলদেরকে সোজা করতে পারে, ঠিক কিনা? ওমাই ইউদলিল ফালা হাদিয়া লা, আল্লাহ তাআলা বলেন ওমাই ইউদলিল ফালা হাদিয়া লা, আমি আল্লাহ যাকে গোমরাহ করে দেই তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওমাই ইউদলিল ফালা হাদিয়া লা, যাকে গোমরাহ করা হয় দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারে না। আল্লাহ তাআলা যাকে হেদায়েতের পথ থেকে সরায় নিয়েছেন, বুঝতে হবে আমার গুনার কারণে, আমার খারাপ আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে ভালো কাজ থেকে সরায় নেন। মানুষ গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে তার দিলে ঝং পড়ে যায়, ভালো কথা তার দিলের মধ্যে ঢোকে না। এই ঝং পড়ে যাওয়ার কারণ হলো আমরা লাগাতার গুনাহ করতেছি, এজন্য আমাদের দিল ঝং পড়ে যায়। যার দিল ঝং পড়ে যায় সেই গুনাহ কাজে একেদার করতেই থাকে। এজন্য আল্লাহ বলছেন ওমাই ইউদলিল ফালা হাদিয়া লা, যে গোমরাহ তাকে দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারে না। যারা গোমরাহ তারা গোমরাহী কাজ করে। আজকে এখানে মাহফিলের প্যান্ডেল চলে, 1 মাস যাবত এখানে মাহফিলের আয়োজন, এখানে মাহফিল, অথচ সকালবেলা এই মাহফিলের প্যান্ডেলের পাশে, কবরস্থানের পাশে বক্স বাজিয়ে গান চালানো হয়। তখন তাকে বলছি ওমাই ইউদলিল ফালা হাদিয়া লা, আল্লাহ যার হাতে হেদায়েত দেন না, দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। মাহফিল না, 12 মাসের সব সময় 24 ঘন্টার 18 ঘন্টা এই মসজিদের আশেপাশে গান চালানো হয়। যুবক ভাইদেরকে আমরা বলবো, যুবক ভাইরা, তোমরা থাকা সত্ত্বেও তোমাদের উসিলায় আজকে এই মাহফিলের বয়ান হচ্ছে, এখানে মাহফিলের প্যান্ডেল হয়ে গেছে। বিগত বছরগুলোতে হয় নাই, আমার জন্মে মাহফিল হতে দেখি নাই। 18-19 বছর আগে হয়তো একবার হয়েছে মাহফিল, তারপরে এখানে মাহফিল বন্ধ হয়ে আছে। যে যুবকদের ইচ্ছায় সেখানে মাহফিল, সে যুবকরা চাইলে এই এলাকার পথভ্রষ্ট গোমরা মুরুক্ষ জাহেলদেরকে সোজা করতে পারে, ঠিক কিনা? ওয়াজে কাজ হবে না, কিছু মানুষকে কঠিন ভাবে বলতে হবে। আজকে যিনি প্রধান অতিথি থাকবেন তার কাছে আমার একটাই আবেদন থাকবে, আমি হুজুরকে ফোন দিয়ে বলছি, হুজুর এখানে মাহফিল দেওয়ার উদ্দেশ্য, এখন মাহফিলটা হয়ে যায় মানুষের আনন্দ পার্টি। কিরকম? কে কার থেকে ভালো বক্তা আনতে পারে, কোন হুজুর ভাইরাল বক্তা, এইগুলো এখন প্রতিযোগিতা চলতেছে। কিন্তু এখানে মাহফিল করার উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য এই এলাকা থেকে, এই বাজার থেকে অন্যায় কাজগুলা দূরে সরানো। যেদিন প্রথম দিন মসজিদে দাঁড়ায় আমি মাহফিলের আয়োজনের কথা বলছিলাম, সেদিন এই কথা বলছি, এই 4 নং ওয়ার্ডের চৌরাস্তায় রাতের 1টা-2টা পর্যন্ত জুয়ার আড্ডা চলে। মসজিদে কবরস্থানের পাশে গানের আড্ডা বসে, জুয়ার আড্ডা বসে, অনলাইনে জুয়ার আড্ডা বসে, কিন্তু তাদের বাধা দেওয়ার কেউ নাই। একের পর এক গুনাহ চলছে, কিন্তু এখানে দিনের পথে ডাকার কোনো আয়োজন করা হয় না। তো উদ্দেশ্য কি? অত্র এলাকার মধ্যে, এই 4 নং ওয়ার্ডের মধ্যে চৌরাস্তায় যেন অনৈতিক কাজগুলা না হয়। হুজুরের কাছে আমার একটাই আবেদন, আপনি কিছু কমিটি করে দিবেন এখানে, যাদের মাধ্যমে এই এলাকার মধ্যে, এই চৌরাস্তার মধ্যে, কবরস্থানের পাশে, মসজিদের পাশে
কোন ব্যক্তি যেন গানের আড্ডা বসাইতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু করেন না কেন সব আমাদের মঙ্গলের জন্য। এখানে যে অল্প কিছু মানুষ আসছেন, আল্লাহ তাআলা ভালোবাসছেন আপনাদের মঙ্গলের জন্য। আমি সুর দিয়ে টেনে টেনে বয়ান করতে পারি না, ওটা আমার মধ্যে নাই, আল্লাহ আমাকে সুর দেয় নাই। কিন্তু আমি যতটুকু কথা বলবো আপনি যদি শুনেন ইনশাআল্লাহ আপনার উপকার হবে, ফায়দা হবে। তো যেই কথা বলছিলাম, আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ তাআলা তাকে বিপদ দেন, যা কিছু করেন বান্দার ভালোর জন্যই। একটা যুবকের ঘটনা আপনাদেরকে বলি। আরব কান্ট্রি থেকে একটা ব্যবসায়ী কাফেলা ব্যবসার জন্য বড় জাহাজ রওনা হয়েছে, মালদ্বীপে আসবে। বড় জাহাজ মালদ্বীপে আসবে ব্যবসার জন্য। হঠাৎ পথের মধ্যে বিশাল ঝড় বন্যা হইয়া পথের মধ্যে এই নদীর ভিতর, সমুদ্রের ভিতর বড় জাহাজটা তলিয়ে গেছে। পুরা জাহাজের যত মাল ছিল সব মাল সহ জাহাজটা তলিয়ে গেছে বড় সমুদ্রের ভিতর। জাহাজে যত যুবক, যত বৃদ্ধ, যত মানুষ ছিল, ব্যবসার সকল মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, কারো কোনো খবর নাই। একটা যুবক একটা দ্বীপের মধ্যে আইসা, জীবিত অবস্থায় দ্বীপের মধ্যে আইসা সে সাঁতার কাইটা ওখানে উঠছে, আর কেউ বাঁচতে নাই। এবার যুবক এখানে খাওয়ার কিছু পায় না, ঘুমানোর জায়গা নাই। সে পাতাগুলা পেরে পেরে সুন্দর করে আস্তে আস্তে একটা, আমরা যেরকম আগে ছোটবেলা কি করতাম, খেজুর গাছের ডাল কাইটা ঘর বানাইতাম। এখনকার বাচ্চারা ওগুলা নাই। এখনকার বাচ্চাদের বড় হওয়ার সাথে সাথেই মোবাইল দেয়া দেয়। ক সরসরায় পারার আগে আমাদের সন্তান মোবাইল টিপা শিখে যায়, টিকটক চালান শিখে যায়। এটা আমাদের গাফলতি, আমাদের যুব সমাজকে ধ্বংস করার কারণে মোবাইল। আমার সন্তানকে আমি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। আরে আমার সন্তান ভাত খায় না, মোবাইল দিতে হবে কেন? তার পেটে যদি খিদা থাকে সে এমনি ভাত খাবে, আপনার মোবাইল দেওয়ার প্রয়োজন নাই। আপনি মোবাইল দিয়েছেন মানে ছেলেটার ভবিষ্যৎটা আপনি নষ্ট করে দিয়েছেন। তো ও যুবক কি করছে, নদীর পাড়ে আইসা, দ্বীপের ভিতর কোনো কিছু নাই, সে পাতা দিয়ে একটা ঘর বানায় সেখানে থাকা শুরু করছে। খাওয়ার কিছু নাই, সে একটা মাছ ধরার যন্ত্র বানায়া নদীর পাড়ে যে হাঁটতেছে, মাছ পাইলে সেটা কি শিকার করে আইনা রোদে শুকায়া খাইতেছে। দুনিয়ার কারোর সাথে তার কোনো সম্পর্ক নাই। কান্না করে আর আল্লাহর কাছে সব সময় দোয়া করে, আল্লাহ আমাকে এখান থেকে বাঁচায় নিয়ে যাও, এখান থেকে মুক্তি দাও। এমন দ্বীপের মধ্যে কোনো মানুষ বসবাস করে না। হঠাৎ একটা সময় সে হঠাৎ দেখতেছে, পিছনের দিকে তাকায় দেখতেছে তার ঘর পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আগুনে ধোঁয়া উঠতেছে। এখন মরার উপর খাড়ার কথা আছে না, এমনি ছেলেটা থাকার জায়গা নাই, কোনরকম একটা ঘর বানাইছে, এই অবস্থায় তার ঘরটা পুড়ে শেষ। কষ্ট পাওয়ার কথা নাকি? বিপদের উপর যদি আমাদের বিপদ আসে কষ্ট পাবেন নাকি? অবশ্যই অবশ্যই পাবেন। যার বিপদ আসে সেই বুঝতে পারে। কিন্তু যে ব্যক্তি বিপদে আল্লাহ তাআলার দেওয়া বিপদে ধৈর্য ধারণ করেন, সবর করে, আল্লাহ তাআলা বিপদের ফল তাকে সুন্দর দান করেন। যুবকটা সেখানে মনটা খারাপ হয় আল্লাহর কাছে বিচার দিল, আয় আল্লাহ, ঝড়ের মধ্যে সবাইকে হারায় ফেললাম, বা দেশে যাওয়ার কোনো সুযোগ নাই, আজকে এখানে আমি থাকতেছি, সুন্দর একটা পাতা দিয়া ঘর বানাইলাম। আল্লাহ, কি অপরাধ করলাম, তুমি এত শাস্তি দিতেছ, এই পাতার ঘরটা তুমি আগুন দিয়া পুড়ে ফেলতেছ। এই কথা বলতেছ, হঠাৎ দেখতেছে উপর থেকে একটা হেলিকপ্টার আইসা সেখানে নামছে। আল্লাহু আকবার। উপর থেকে একটা হেলিকপ্টার ওই দ্বীপের ভিতর নামছে। দ্বীপের ভিতর নামতে দেখা যুবকটা আরো ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার কারণ আছে, কারণ এখানে কোনো মানুষ নাই, কিন্তু একটা হেলিকপ্টার আইসা এখানে নামছে। হেলিকপ্টারের লোক আইসা বলতেছে, ও যুবক, তোমার এখানে কি হয়েছে? তুমি আগুন জ্বালায় ধোঁয়া দিয়ে আমাদেরকে কেন নিদর্শন দিলে? তোমার ধোঁয়া দেখে আমরা বুঝছি এখানে কোনো মানুষ আছে, বিপদে আছে। তোমার ধোঁয়া দেখে আমি তোমাকে আমরা বাঁচাইতে আসলাম। সুবহানাল্লাহ। যে যুবক আল্লাহর
উপর নারাজ হয়ে গেছে যে আল্লাহ আপনি আমার ঘরটাকেও পুড়ে ফেললেন, কোন থাকার একটা জায়গা বানাইছি সেটাকেও পুড়ে ফেললেন। অথচ আল্লাহ তাআলা এটা পুরা মানুষকে, এখানে যে মানুষ আছে এটা বুঝাই দিলেন, হেলিকপ্টারকে বুঝাই দিলেন, হেলিকপ্টার যায় সেখান থেকে তাকে উদ্ধার করে আনলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তার ক্ষতি করছে না ভালো করছে? আপনি আমি যদি বুঝতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কখনো ক্ষতি করেন না। আমাদের এলাকার বাসী অনেকেই কৃষক, এই কথাটা তাদের কি জন্যই বলতেছি। অনেক কৃষক এই যে শসার বীজ বুনছেন, তরমুজের বীজ বুনছেন, ক্ষেতের ভিতর শসা লাগাইছেন, খিরা লাগাইছেন, তারপরে আমন ধানের ভিতর আপনারা ডাইল বুনছেন, সরিষা বুনছেন, হঠাৎ আল্লাহ তাআলা ঝড় দিয়েছেন, তুফান দিয়েছেন, আপনাদের সব ধ্বংস হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। আপনারা মনে মনে বেজার, আল্লাহ আমাদেরকে ক্ষতি করছেন। আমরা এত কষ্ট করে শসার বীজগুলা বললাম, খিরার বীজগুলা বললাম, তরমুজের বীজগুলা বললাম, সব ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ তোমাদেরকে ধ্বংস করেন। আল্লাহ তোমার উপর চোখ আছে, তোমার উপর দৃষ্টি আছে, তোমাকে ভালোবাসে আল্লাহ তাআলা এগুলা দিয়েছেন, তোমাকে পরীক্ষা নিয়েছেন। যদি তুমি মুমিন বান্দা হও, আল্লাহর উপর ভরসা করে সবর করবে, ধৈর্য ধারণ করবে এবং মনে মনে এই চিন্তা করবে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, হয়তো আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাকে পরবর্তীতে ভালো কিছু দান করবেন। দেখবেন যে সবর করে পরবর্তী বছর আল্লাহ তাআলা তাকে ফসায়া দেয়। এই বছরে তরমুজ লাখ লাখ টাকা খরচ হয়েছে, আরেক বছরও লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে, কিন্তু দেখবেন এমন একটা সময় চলে আসবেন আল্লাহ তাআলা পিছনের সব কিছু আপনাকে একবারে উঠায় দিবেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা সব পারেন, শুধু বান্দা যদি ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা যা করেন সব বান্দার উপকারের জন্য করেন, বান্দার উপকারের জন্য করেন। কোনো কিছু আল্লাহ তাআলা বান্দার উপকার ছাড়া করেন না, করেননি, কোনো কিছু করেন না। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, যে 18,000 প্রাণ আছে, হাইওয়ান। আর হাইওয়ানে নাতিক বলা হয় শুধু মানুষকে। এই মানুষের কি আছে? বুধ শক্তি আছে, প্রাণ আছে, বুধ শক্তি আছে। আর বাকি যত মাখলুক আছে তাদের প্রাণ আছে কিন্তু বুধ শক্তি নাই। বাকি তাদের কি সৃষ্টি করেছে কাদের জন্য? এই মানুষের উপকারের জন্য। এক যুবক পথ দিয়ে হাঁটতেছে, দেখতেছে এরকম ক্ষেতের ভিতর লতা বাইতেছে, আর বড় বড় কুমড়া এখানে এই লতার সাথে সুন্দর বড় আছে। দেখে কতক্ষণ তাকায় রয়েছে, আবার সামনে গেছে, সামনে যাইতেছে, হঠাৎ দেখতেছে একটা বট গাছ। চিন্তা করলো এত বড় বট গাছ, এত শাখা পোশাখা, কিন্তু এটার মধ্যে ফল একটা ছোট্ট একটা দানার মতো ফল। আল্লাহ কি ভুলটা করলো? আল্লাহ তো কাজটা সঠিক হয় নাই। এত বড় বড় কুমড়া, এত বড় বড় লাউ আল্লাহ তাআলা সামান্য পাতার ভিতরে দিয়া দিয়েছে, সামান্য লতার ভিতরে দিয়া দিয়েছে। আর এত বড় গাছ, বট গাছ, এত বড় শাখা পোশাখা, এটার মধ্যে আল্লাহ তাআলা ছোট ছোট কি দিছে? দানা দিছে, ছোট ছোট ফল দিয়েছে। আল্লাহর কাজটা ভালো হয় নাই। এটা যুবকের অন্তরের কথা। তো বট গাছের নিচে তো ছায়া থাকে, আশেপাশে রৌদ্র, সে অনেক হাঁটছে, ক্লান্ত, বট গাছের নিচে সে ঘুমাইলো, বসলো, ঘুম চলে আসছে। হঠাৎ উপর থেকে বট গাছের যে বিচি আছে ওই ফলটা একটা ছিঁড়ে তার নাকের উপর পড়ল। নাকের উপর পড়ার পর সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখতেছে বট গাছের ফলটা তার সামনে পড়ে আসছে। সাথে সাথে সে তওবা করলো, আল্লাহ আমি ভুল করেছি, আপনি যেটা করছেন সেটাই সঠিক। আপনি যদি ওই কুমড়া এই বট গাছে দিতেন, আর এত বড় ফল যদি আমার নাকের ভিতর পড়তো, আমি এখানে শেষ হয়ে যাইতাম। আল্লাহ সে বুঝতে পারছে আল্লাহ যেটা দিয়েছেন, আল্লাহ যেটা করেছেন সেটাই সঠিক। ঠিক কিনা? আমরা যেটা বুঝি সেটা সঠিক নয়। মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ তাআলা যা কিছু করেন, আল্লাহ তাআলা যতই বিপদ দেন, কোনো রাগ হওয়া যাবে না। আপনারা অনেকেই জানেন আমার বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একের পর এক কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু একবারের জন্য আমি আল্লাহর উপর নারাজ হই নাই। যেবার বড় অ্যাক্সিডেন্ট করছি, এলাকার সবাই ভাবছে আমি হয়তো বাঁচবো না, বাঁচলো আর কোনোদিন হাঁটতে পারবো না। তবে আপনাদের দোয়া, এলাকাবাসীর দোয়া এবং মাদ্রাসার ওস্তাদ ছাত্র ভাইদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছেন। আমার এক ওস্তাদ বলে যে বিনিয়ামিন, তোমার সাথে অ্যাক্সিডেন্ট করছে আমার এক মুসল্লি, আজ পর্যন্ত সে সোজা হয়ে হাঁটতে পারে না, অথচ আলহামদুলিল্লাহ আমি
1 বছরের পরই হাঁটতেছি, আমি যে অ্যাক্সিডেন্ট করছি কেউ বুঝতেও পারে না। আমার যে পাটা একটা হাড় 2 ভাগ হয়ে গেছে কেউ বুঝতেই পারে না। হুজুর বলছে সবকিছু দোয়ার ফল, দোয়ার ফল। তুমি ধৈর্য ধারণ করছো, ওস্তাদ দোয়া করছে। আমি যেই মাদ্রাসায় পড়ছি 400 থেকে 500 ছাত্রছাত্রী ওই মাদ্রাসায়, প্রতিদিন জোহরের সময় 300 ছাত্র মসজিদে থাকে। প্রতিদিন জোহরের সময় আমার জন্য হুজুররা দোয়া করছে। হুজুরদের পছন্দের ছাত্র ছিলাম, এলাকাবাসী সবাই দোয়া করছে। দোয়ার ফজিলতে আল্লাহ তাআলা আমাকে তাড়াতাড়ি সুস্থ করছেন। তো যে কথা বলতেছিলাম, যতই বিপদ আসুক না কেন আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়া যাবে না। 1 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, 1 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। আমার মসজিদ এলাকার যেখানে আমি বিগত বছরগুলো চাকরি করছি, আপনারা সবাই জানেন, ওখানের এক যুবক এরকম সুপারি গাছ থেকে পড়ে তার পাও ভেঙে গেছে, কিন্তু সে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে এখন পর্যন্ত। আমার সমপরিমাণ বয়স। কেউ বলে এটা ভুল চিকিৎসা হয়েছে, কেউ বলে ভালো ডাক্তারের কাছে গেছে। এগুলা সব ভুয়া কথা। ডাক্তার শুধু উসিলা, আল্লাহ তাআলা ভালো করার মালিক। ডাক্তার কিছুই পারে না, পারে কে? আল্লাহ তাআলা সব কিছু পারে। ও মুসলমান ইমানদার, আজকে আমরা এখানে ওয়াজ শুনতে আসছি, কিছু আমল করার জন্য আসছি। এখান থেকে আমরা বাড়ি ফিরবো, পরবর্তী কালকে কি আমল করব এরকম একটা কিছু আমি সাথে করে নিয়ে যাব। সাথে করে যে নিয়ে যাবো, আজকে কি আমল করছি আমি সারা রাত্র ওয়াজ করলাম, সারা রাত্র আমরা ওয়াজ শুনলাম, কানকে মজা দিলাম। কালকে বাড়িতে গিয়ে আমরা ফজরের নামাজটাই পড়লাম না, পরবর্তী সকালবেলা আমি কি আমল করব সেটাই আমরা জানি না। তাহলে ওয়াজ শুনে কি লাভ? মাইকের আওয়াজ যত দূর যায়, এবং আমার সামনে যারা আছেন এরা অনেকেই দেখি সকালবেলা ফজরের নামাজ যখন আমি পড়াই বা হুজুরে পড়াই, হুজুরে তো বৃহস্পতিবারে যায়, তখন বাড়িতে থাকলে পড়াই, দেখে কি ফজরের নামাজটা পড়ে সবাই চলে যায়। একটা আমল বলতেছি, আমলটা করবেন। যদি আপনি আমলটা করতে পারেন তাহলে আজকের মাহফিল সফল। কালকে সকালবেলা যদি সে আমলটা করেন, সে আমলটা কি আপনার মাহফিলটা সফল হয়ে যাবে। আর যদি কোনো আমল কেউ না করে তাহলে মাহফিল সফল হবে না।